আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আমরা আজকে 15তম রমাদানের রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ সুন্নত ছিল এবং ভিটামিনযুক্ত একটি খাবার উনি সবসময় খাইতেন। সবচাইতে শরবত, একটা পুষ্টিকর শরবত খাইতেন, যে শরবতের নাম নাবিস। আজকে গতকালকে আমরা সেহরি খেয়ে আমরা এই নাবিসটি আহ, করার জন্য আমরা রেখেছিলাম। নাবিসের যতটুকু উপকরণ ছিল সবকিছু দিয়েছি। তো আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে, এখানে আমরা বানিয়েছি নাবিস। খাঁটি গরুর দুধ নিয়েছিলাম আমরা 2 গ্লাস, আর 6 থেকে 7টি বড় খুরমা খেজুর ছিল। তো এই 6 থেকে 7টি খুরমা খেজুর ভিজিয়ে রাখার কারণে, প্রায় 8 ঘন্টা ভিজে থাকার কারণে আমাদের পুষ্টিকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যে শরবত, উনি প্রতিনিয়ত যে শরবতটি পান করতেন নাবিস, সেই নাবিসটি এখন তৈরি হয়ে গেছে। এখন আজান হয়নি, আজান হলে নাবিসটি আমরা খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা বাজারের কেনা বিভিন্ন লাচ্ছি এবং মাঠা কেমিক্যালযুক্ত খাবারগুলো খান, ওগুলোকে পরিহার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরুন। আর এই নাবিসটি বাড়িতেই অল্প সময়ের মধ্যে কোনো কষ্ট ছাড়াই দুধের মধ্যে খুরমা খেজুর ভিজিয়ে রাখুন। 8 ঘন্টা পর খেয়ে নেবেন ইনশাআল্লাহ। যদি সেহরির সময় ভিজিয়ে রাখেন তাহলে ইফতারে খাবেন, আর যদি ইফতারে ভিজিয়ে রাখেন তাহলে সেহরিতে খাবেন। এটা হলো আপনাদের সময়সীমা। আর কেউ আবার ভুল করে 3 দিন বা 2 দিন 3 দিন রাখবেন না। 2 দিন 3 দিন রাখলে এটা খাওয়া হারাম হয়ে যাবে, কারণ এটা তখন নিষাদ্রব্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।